হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আবারও চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো চলো আজকে আমি দেখাবো আজ আমি সকাল থেকে কি কি করলাম। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে এই যে আমি গাছটাকে দেখতে চলে গেছিলাম যে আরও ফুল ফুটেছে কিনা। তো না, এখন অর্ধেক ফুটবো ফুটবো হয়েছে, এখনও পুরো ফুটেনি। আর দুটো কড়ি ফুল হয়েছে। আমার অনেক বেশি খারাপ লাগছে, কেন কি আমার 4টে গাছ ছিল আর 4টেতেই অনেক ফুল ফুটতো। বাট ওই যে এই ঝড় জলের জন্য ওই 4টে মানে 3টে গাছ নষ্ট হয়ে গেছে গাছ, আর একটা গাছই এখন বেঁচে আছে। তারপর এই যে বাবা অনেকগুলো ফুল এনেছিল পুজোর জন্যে। তারপর ব্রেকফাস্ট কমপ্লিট করে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম লাঞ্চের জন্যে। তো এই যে দেখতে পাচ্ছ আমি করছিলাম আজকে ডাঁটা আলু পোস্ত। ডাঁটা আলু পোস্ত কে কে খেতে পছন্দ করো আমাকে জানিও। ডাঁটারে আগে আমি একদমই খেতাম না। আর যেহেতু আমার বাবার বাড়িতে আমাদের ডাঁটার নিজস্ব গাছ ছিল, আর অনেক ডাঁটা হতো, প্রচুর ডাঁটা, বাট তখন খেতাম না। মা আমাকে এত বলতো খেতে, তখন ভালো লাগতো না। বাট এখন জানি না কেন এখন ভালোই লাগে খেতে। আর যেহেতু এখন শুনেছি ডাঁটার অনেক গুণ, তাই আমি খেয়ে নিই। আর তারপরে করেছিলাম টমেটো পোস্ত, টমেটো চাটনি। পোস্ত তো ডাঁটা আলু পোস্ত করেছিলাম। আর এখানে করেছিলাম মাছ ভাজা। যেহেতু মাছ রান্না খেয়ে খেয়ে বোর হয়ে গেছে, তাই ভাবলাম যে না, আজকে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা করি। আর বাবাইয়ের জন্যে হালকা ফ্রাই করে আমি ওর জন্যে কাঁচকলাতে, পেঁপেতে, গাজর দিয়ে একদম সিম্পল ঝোল বানিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আলু সেদ্ধ করেছিলাম, চাটনি করেছিলাম, মাছ ভাজা আর নিম আর ভাত, তারপর ডাঁটা আলু পোস্ত। আর ভাবছিলাম কিছু একটা মিস আছে, কেন কি যেহেতু মানে কিছু একটা ঝোল না হলে ভালো লাগে না খেতে। পোস্তটাতে এতটা ঝোল হয়নি। তো তারপর আমি করেছিলাম ধনেপাতা দিয়ে ডাল করেছিলাম। ভেবেছিলাম যে পাটের শাক আসবে, মানে ওয়েট করছিলাম পাটের শাকের, বাট পাটের শাক আসেনি, তাই করে দিয়েছিলাম ডাল লাস্ট বেলায়। আর শ্যুট করা হয়নি ভিডিওটা। তারপর এখানে লাঞ্চ টাঞ্চ করে বিকেলবেলায় দি ভাইয়ের বাড়ি গিয়েছিলাম আমি ভিডিও শ্যুট করতে। তো অলরেডি তোমরা এই কুর্তিটা দেখে নিয়েছো। তো কেমন কি আছে কুর্তিটা, মানে ভালোই আছে, ডেলি ওয়্যারের জন্য একদম পারফেক্ট আছে, মানে ঘরে পরতে। সো আমাকে তো ভালোই লাগলো কুর্তিটা। তো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। তো এই যে দেখতে পাচ্ছ কুর্তিটা খুবই ভালো আছে, লং আছে, মানে এতটা শর্ট নেই। আর তার সাথে একটা প্যান্ট ছিল, যাই দুইটা 2 পিস না তাই। আর হ্যাঁ, এইটুকুই, ভালোই ছিল কুর্তিটা। তারপর রাত্রে এই যে বানিয়েছিলাম পায়েস আর লুচি, আর করেছিলাম পোলাও। পোলাওটা একদমই বড়মশাইয়ের ভালো লাগেনি, যেহেতু আমি করছি তাই আমার ভালো লাগছিলো। ফার্স্ট এক্সপিরিয়েন্স, কেন কি আমি পোলাও ফার্স্ট টাইম করলাম, যেহেতু আমি জানতাম না কেমন কি। বাট আমি বড় জামাইবুর কাছে জিজ্ঞেস করে বানিয়েছিলাম, তাও বড়মশাইয়ের ভালো লাগেনি। আর করেছিলাম আলুর দম। তো এই হয়েছিল রাত্রের